গতকালকে আমি আপনাকে স্পষ্ট ইংরেজিতে কথা বলতে শুনেছি। মিস্টার জনসন নামে একজনের সাথে কথা বলছিলেন। কেউ অশিক্ষিত হলে ইংরেজিতে কথা বলতে পারে না, মানে আপনি মিথ্যা কথা বলছেন। আমি আপনারে মিথ্যা কথা কইতাছি না, আমি আসলে পড়াশোনা করি না, কারণ আমার পড়াশোনা কমপ্লিট। কোথা থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন? বইয়ের থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি করেছি। শোনেন, বাবার না একটা লিমিট থাকে। এই জন্যই আপনারা সত্যটা কইতে চাই নাই। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। বইয়ের থেকে পাশ করে কেউ গ্রামে এসে গরু চড়ায়? আমি শুধু গরুই চড়াই না, আমি অনেক বড় একটা পরিকল্পনা নিয়ে এই গ্রামে আসছি। একটা চাইনিজ কোম্পানি আমার ফ্যাক্টরি খুলতে চায়। ফ্যাক্টরিটা হয়ে গেলে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি ঢাকা থাকলে তো অনেক ভালো বেতনে চাকরি করতে পারতেন। হাসছেন কেন? কারণ আমার ইউএস থেকে জবের অফার আসছিল, আমি যাইনি। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আপনার কি মাথা খারাপ নাকি? হতে পারে, এরকম মাথা খারাপ মানুষ দু একটা থাকাই ভালো। আমার ঘাস কাটা শেষ, আমি আসি। বাড়তে দেয় বাবা। আজকে যে মির্জা বাড়িতে জাকাত দেওয়ার কথা আপনি জানেন? জানি তো। তাহলে সেখানে যান নাই কেন? মানুষের টাকা মাইরা নেয়া দিয়ে পালাইছিল। টাকার জাকাত নিলে আল্লাহ গজব দিব। ওইরা গেলে ওই হারামের টাকার জাকাত নেবো না। কোথায় যাচ্ছেন? বাজারে যাইতাছি। আজকে যে মির্জা বাড়িতে জাকাত দেওয়ার কথা, সেখানে গেলেন না যে? তুই মনে চিনস না মহসিন আমারে? আমি রুহুল আমিন। আমার সমিতির 30,000 টাকা আত্মসাৎ করিয়া দিঘা পলাইছিলি। ভাবে আমার মায়ের চিকিৎসা করাইতে পারি না। চিকিৎসায় আমার মা মারা গেছে। ওই টাকা নিলে আমার মায়ের আত্মা কষ্ট পাইব। ওর টাকা তুই রাইখা দে, মরার আগে তোর কাজে লাগবো। গ্রামের মানুষের হইলটা কি? এত অহংকার ওরা পায় কই? অহংকার না, তাদের আত্মসম্মান বোধ তোর মধ্যে নাই। তুই এখনো গ্রামেই আছিস না? তোর মতন দেশের টাকা আত্মসাৎ করিনি, গ্রাম থেকে যাওয়ার দরকারও পড়েনি। কথাটা মনে হয় আমাকে খোঁচা দিয়ে বললি। সত্য কথা খোঁচার মতনই লাগে। জাকাত আর জাকাতের টাকা নিয়ে তুই শহরে চলে যা। টাকার অভাব হলে মানুষ ঠিকই জাকাত নিবে। গ্রামের মানুষ জানে তুই কে আর তোর টাকার উৎসটা কি। গ্রামের মানুষ সৎ। আমার মনে হয় না তোর এই পাপের উপার্জন করা টাকা তোর এই জাকাত নিবে না। বলেছে নিবে না, ভিখারির মতন হাত পেতে নিবে। গ্রামের মানুষ তোর জাকাত না নিয়ে তোকে ভিক্ষা দিয়ে গেছে।